বাঙালির সংস্কৃতির ঐতিহ্য ইতিহাস হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাংলার যে বাংলা জাতীয়তাবাদ, বাংলা যে ভাষা রয়েছে আমাদের বাংলা নববর্ষ, সেই নববর্ষের মাস যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, চৈত, বৈশাখ। এক বছর ঘুরে যে আমাদের এই যে বাংলা সাহিত্যের যে নববর্ষ, সেটা কিন্তু ঘুরে ফিরে আসে। যেমন ইংরেজি নববর্ষ, ইংরেজি নববর্ষের থেকে এই দেশের বাংলা নববর্ষের মাহাত্ম্য আলাদা। এই বাংলা নববর্ষ কিন্তু বাঙালির জাতিসত্তা, আত্মসত্তা কেন্দ্রিক। এই নববর্ষ মানে মানুষের উৎসব, আমেজ এবং ভালো লাগা থেকেই কিন্তু এই সংস্কৃতি অনেক বছর ধরে বাংলাদেশে বিরাজমান রয়েছে। এক সময় বাংলাদেশে নববর্ষকে কেন্দ্র করে ব্যবসায়ীরা হালখাতা, শুভ হালখাতা, যারা বাকি বকেয়া সারা বছর ভরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বাকি বকেয়া ফেলতো, তাদেরকে শুভ হালখাতার মাধ্যমে কিন্তু এই বাৎসরিক যে বাকি রয়েছে কাস্টমারের, সেটা কিন্তু তাকে দাওয়াতের মাধ্যমে, নিমন্ত্রণের মাধ্যমে এই বকেয়া তোলা হতো ব্যবসায়ীরা। আসলে বর্তমান ব্যবসা বাণিজ্যর প্রসার এই পহেলা বৈশাখ থেকেই শুরু হয়। পয়লা বৈশাখে কিন্তু বাকি বকেয়া দেওয়া হয় না বছরে প্রথম দিন। এই দিনে বাকি দিলে সারা বছরই বাকি পড়ে। আর বাকি খেয়ে যারা বাকি না দেয়, তারাও কিন্তু এক ধরনের ক্রিটিক্যাল ছেঁচড়া কাস্টমার। আসলে আমরা সবাই এই বৈশাখীতে কিন্তু বাংলার আত্মসত্তা কেন্দ্রিক, বাংলার সাংস্কৃতিক ইতিহাস ঐতিহ্য রয়েছে এই পয়লা বৈশাখে। যেমন আগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই পয়লা বৈশাখে গান, তারপর শোভাযাত্রা, তারপর পথনাটক, পথসভা এবং নাগরদোলা, তারপর সার্কাস, পুতুল নাচ, যাত্রাপালা, বিভিন্ন মেলায় কিন্তু এই প্রদর্শন করা হতো এই বাংলার সংস্কৃতিগুলো। এগুলি বাংলাদেশের ইতিহাসে ময়মনসিংহ গীতিকায় কিন্তু অন্তর্ভুক্ত ছিল এই সমস্ত সাংস্কৃতিক বাংলার ইতিহাস ঐতিহ্য। আসলে কালের বিবর্তনে এখন বিলুপ্তির পথে প্রত্যেকটা মেলায় আধুনিকতার ছোঁয়া এসেছে। খাদ্যদ্রব্য এবং কসমেটিক্স এবং সামান্য বাউল গান আর কনসার্টের মাধ্যমে কিন্তু আজকাল বৈশাখী মেলাগুলো সমাপ্তি হচ্ছে। দেখেন, মানিকনগর নাটুসার মাঠে কিন্তু বিশাল মানুষের আয়োজন, জমজমাট আয়োজনে কিন্তু 3 দিনব্যাপী এই বৈশাখী উৎসব শুরু হয়েছে। এখানে অগণিত কাস্টমার কিন্তু ভিড় জমাচ্ছে খাবারের দোকানে, এবং খাবারেরাও কিন্তু বিভিন্ন ধরনের পোস্টার নিয়ে বসেছেন, যেমন বড়া, নিমকি, বয়েলের ডিম, চানাচুর, বারো ভাজা, তারপর চটপটি, বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পসরা কিন্তু বসিয়েছে এই মেলায়। আসলে মেলা অবসর টাইমে মানুষের একটু বিনোদনের ব্যবস্থা করার জন্যই কিন্তু মেলা খেলা আমাদের দেশে প্রচলিত রয়েছে। সকল মানুষের উপচে পড়া ভিড়ে কিন্তু এই নাটোরের মাঠে কিন্তু বৈশাখী মেলা উদযাপিত হচ্ছে 3 দিনব্যাপী। আসলে প্রাচীনকাল থেকেই বাংলাদেশে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিন্তু এক সময় প্রচুর ছিল। এখন এই মেলা খেলাগুলো অনেকটা ঝগড়াঝাটির কারণে কিন্তু বিলুপ্তির পথে। যাই হোক, যারা উদ্যোক্তা রয়েছে বিভিন্ন অঞ্চলে, যাদের শৌখিনতা রয়েছে, তারাই কিন্তু এই সমস্ত মেলা খেলা আয়োজন করে থাকেন। দেখেন, মেলায় অনেক ধরনের মানুষের সমাগম। এখানে মঞ্চ করা হয়েছে বাউল গান। সাত্তার দেওয়ান, আনোয়ার দেওয়ান প্রথম দিন কিন্তু আজ হালকা পালা গান করেছেন। দ্বিতীয় দিন কে করবে জানি না। চতুর্থ দিন কনসার্টের মধ্য দিয়ে কিন্তু মেলার সমাপ্তি ঘটবে। দেখেন, মেলায় কিন্তু আমরা এসেছিলাম, আমাদের পিসি আবার করবে মালাই খাবে, কাপ মালাই। মালাইয়ের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের মালাই এখানে কিন্তু সজ্জিত, সুসজ্জিত করে রয়েছে। মালাই বিক্রি করছেন তিনি। আমি 2টা মালাই পিসিদের জন্য নিলাম, কাপ মালাই।
দাম রইল 35 টাকা করে। দেখেন এখানে কসমেটিক্স আইটেমে উপচে পড়া মানুষের ভিড়। কসমেটিক্সের যেখানেই মেলা, ওয়াজ মাহফিল যাই হোক না কেন, কসমেটিক্স আলাদের ঈদের দিনের মতো মনে হয়। কারণ এই কসমেটিক্সের ব্যবসা বর্তমানে জমজমাট একটি ব্যবসা। কারণ এই ব্যবসায় যারাই করে তারা কিন্তু 6 মাস ব্যবসা করে আর 6 মাস বসে বসে খায়। আসলে এই ডাবল দামে কিন্তু বিক্রি করে মানুষের কাছ থেকে। এই যে মনোহরি জিনিসগুলো, এগুলো কিন্তু ঢাকা চক বাজারে অর্ধেকের 3 ভাগের 1 ভাগ দাম। আসলে এগুলো তারা চড়া দামে বিক্রি করে। এগুলোকে আসলে করা হুঁশিয়ারি দেওয়া দরকার। এগুলো চোখ মুখ গরম করে তারা কিন্তু এই মালগুলো বাচ্চা ছেলেদের কাছ থেকে। আমাদের অনিকা দেখেন মেলায় এসেছে বৈশাখী পোশাক পরে। তিনি শৌখিন একজন মানুষ, অনিকা। তিনি